বাঁকুড়া মেডিকেল কলেজ নামে দিয়ে দিয়েছে, সব ডিপার্টমেন্ট আছে। বাঁকুড়ার মানুষকে এখন কলকাতা গিয়ে ট্রিটমেন্ট করতে হচ্ছে, কেন হয়? আমি আপনাদের কথা বলে শেষ করব। আমার উপর রাগ কেন জানেন? এই জায়গাটা যে নওশাদ সিদ্দিকী সব বলার কি আছে, এই কথা বলে শেষ করে দেব। আচ্ছা আপনারা বলুন, বাঁকুড়া থেকে এই আমার এক ভাই সিঙ্গাপুরের আমার দায়িত্বশীল, ওর ডায়ালিসিস করতে কোথায় গেছে? কলকাতা। তাহলে এখানে ডায়ালিসিস করার সেরকম পরিস্থিতি নাই। আমার দলের একজন কর্মী, দায়িত্বশীল কর্মী গিয়েছে, যে করেন না, পরিস্থিতি নেই। আমি আপনাদের বলি, একটা আরজি করার মতো যদি হসপিটাল বাঁকুড়াই হতো, বাঁকুড়ার মানুষকে আর আরজি করে দিত। একটা পিজি হসপিটালের মতো হসপিটাল যদি বাঁকুড়ায় হতো, বাঁকুড়ার সিঙ্গাপুরের লোক কি আর পিজি হসপিটালে যেত? চিত্তরঞ্জনের মতো হসপিটাল যদি এই বাঁকুড়া জেলায় হতো, তাহলে এখানকার মানুষ কি আর কলকাতায় যেত? না কল্যাণী এমস এর মতো হসপিটাল যদি এখানে হতো, এখানকার মানুষ ওখানে যেত। ওখানে গেলে দুটো তিনটে ক্ষতি কি, দিন আনে আপনার দিন আনে দিন খান। একদিন যাওয়া মানে দুটো দিন শেষ কি একটা দিন শেষ, অর্থাৎ সেই 300 টাকাটা গেল, রোজ 300 টাকা গেল, আবার গাড়ি ভাড়া 300, 600-700 টাকা এক্সট্রা খরচ হয়ে গেল। ওটা কি আপনি এখানে কোদলপুরে হতো, বিষ্ণুপুরে হতো, বাঁকুড়ায় হতো, তাহলে 100-200 টাকায় কাজ মিটিয়ে যেত। বিকালে যেতেন, কাজ মিটিয়ে সন্ধ্যাবেলা ট্রিটমেন্ট করে রাতের মধ্যে আবার চলে আসতেন, তারপর দিন আবার কাজ করতে পারতেন, তাই তো? কিন্তু তা না করে কি করছে, কলকাতায় ছুটে যেতে হচ্ছে। কেন হয় আপনাদের বলে রাখি, কল্যাণী এমস নাম শুনেছেন তো? কল্যাণী নতুন সেন্ট্রালে আপনি বাঁকুড়ার যে সৌমিত্র থাকে আছে, আপনাদের এলাকার এমপি নাকি? হ্যাঁ, এটা এলাকার এমপি বলবেন, চিঠি লিখে দেবেন যে এই বাঁকুড়া লোকসভার মধ্যে একটা এমস তৈরি করতে 1000 কোটি টাকার প্রজেক্ট। আমাদের এবারে হেলথ বাজেট কত টাকা জানেন? পশ্চিমবাংলায় 25,000 কোটি টাকা। 25,000 কোটি টাকা এবারে আপনাদের স্বাস্থ্য পরিষেবার জন্য সরকার বরাদ্দ করেছে। তাহলে আপনাদের নিশ্চিতভাবে ওষুধ কিনে খেতে হবে না, ইনজেকশন কিনে নিতে হবে না, স্যালাইন কিনে নিতে হবে না, ব্যান্ডেজ কিনে নিতে হবে না, সবটাই ফ্রিতে পাওয়ার কথা। কিন্তু তাও পাচ্ছেন না। আমি ওগুলোও তো ছেড়ে দিচ্ছি। আমার দাবি, আর আমরা যদি ক্ষমতায় কোনোদিন আসতে পারি, আপনাদের বলে রাখছি, প্রতি বছর একটা করে আরজি কার্ড তৈরি করবো বিভিন্ন দূরে দূরে জেলাগুলোতে। প্রতি বছর একটা করে যদিও সেন্ট্রাল গভর্নমেন্টের ক্যাটাগরি কথা বলছি, প্রতি বছর আমরা ক্ষমতায় আসলে বেড়ে যাচ্ছি, ওরা বেড়ে যাচ্ছি। এই বাঁকুড়া, বীরভূম, ওদিকে শিলিগুড়ি, কুচবিহার, দিনাজপুর এবং সুন্দরবন প্রত্যন্ত এলাকাতে আপনারা মিলিয়ে নেবেন, প্রতি বছর একটা করে পিজি হসপিটাল আমরা তৈরি করবো। যেই জেলার মানুষ ওখানে ট্রিটমেন্ট করবে, ওই জায়গায় যেতে হবে না। এটাই তো তফাৎ ওদের সাথে আমাদের তো রাখতে। গ্রামের মানুষ শহরে যদি না যায়, তাহলে শহরের বাবুদের তো সব বিজনেস বন্ধ হয়ে যাবে। বড় বড় রেস্টুরেন্ট, হোটেল খুলে রেখেছে, তুমি যাবে ওখানে খাবে, ওদের ইনকাম হবে। ওই জন্য তোমাকে হাতে নাতে পাকে মারছে। আমরা গ্রামের মানুষ, শহরের মানুষ সবাইকে সমান গুরুত্ব দেব। গ্রামের মানুষ যাতে শহরে গিয়ে ট্রিটমেন্ট নিতে হয়, গ্রামে যাতে ট্রিটমেন্ট নিতে হয়, জেলার মানুষকে জেলাতে যাতে ট্রিটমেন্টের ব্যবস্থা করা যায়, তার জন্য আমরা বছরে বছরে এসএসকেএম তৈরি করবো, আরজি কার্ড তৈরি করবো, চিত্তরঞ্জন তৈরি করবো, পিজির মতো হসপিটাল তৈরি করবো। আপনারা যদি আমাদের সাথ দেন, 2026 সাল আসছে, আমাদেরকে শপথ নিতে হবে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে। সেই ঐক্যবদ্ধ লড়াইয়ের জন্য এখন আমি নিয়োজিত আছি। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলছি, যারা বলছেন রাজনৈতিক দল, তাদের সাথে এবং ছোট ছোট যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, সবার সাথে কথা বলে ঐক্য তৈরি করার চেষ্টা করছি। 2026 সালে একদিকে বিজেপি তৃণমূল থাকবে, আর অপরদিকে বিজেপি তৃণমূলকে হারানোর জন্য সমস্ত শক্তিকে এক জায়গায় করবে। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ও বিজেপি ও তৃণমূলের লড়াই হবে। আশা করছি আপনাদের মূল্যবান ভোট ও বিজেপির পক্ষে আসবে, আমাদের পক্ষে আসবে, ও তৃণমূল অর্থাৎ আমাদের পক্ষে আসবে। আমরা সহজেই বিজেপি তৃণমূলকে হারিয়ে এখান থেকে দিল্লিগামী ফ্লাইট ধরিয়ে তাদেরকে পাঠিয়ে দেবো। ভোট নেবে আপনার, আর আপনার বিপদে বলতে যাও দিল্লিকে প্রতিবাদ করো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনুরোধ আপনাদের রাজনৈতিক মারামারি। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।